ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে অজস্র ইতিহাস। বাংলাদেশ নামের সাথেও ওতপ্রোতভাবে সংযুক্ত রয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। ৬০০ একর আয়তনের এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঞ্চল রয়েছে নানাবিধ ইতিহাসের সাক্ষী হয়ে। সে সকল সাক্ষ্য ধরে নামকরণ করাও হয়েছে, যেমন হাকিম চত্বর, দোয়েল চত্বর, মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলা, মিলন চত্বর, ভিসি চত্বর, মল চত্বর। তবে আজ জানব মল চত্বর নিয়ে। এই মল চত্বর নামের পেছনে ভিন্ন ভিন্ন মত থাকলেও প্রকৃত সত্যটা হলো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ফরাসি সংস্কৃত মন্ত্রী আন্দ্রে মার্লোর সম্মানার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চত্বরের নামকরণ করা হয়। তখন সেটির নাম ছিল মার্লো চত্বর। কালক্রমে এই নামটি বিকৃত হয়ে দাঁড়িয়েছে মল চত্বর নামে। সবুজে ঘেরা এই চত্বর সেজেছে এখন নতুন সাজে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই মল চত্বরে নির্মিত হয়েছে সেন্টেনারি মনুমেন্ট বা শতবার্ষিক স্মৃতিস্তম্ভ। ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ২৫ ফুট উচ্চতার স্তম্ভটির বেদির আয়তন ৭,২০০ বর্গফুট। মনুমেন্টের স্থাপত্য নকশায় একটি অসীম চিহ্নের অর্ধেক আকৃতির চিহ্ন করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে ১০০টি বাতি, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত শতবছর, নবচেতনা, জ্ঞান, উদারনীতি, বিপ্লব, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা, একতা এবং ত্যাগকে প্রতিনিধিত্ব করবে। এখানে প্রতিদিন ঘুরতে আসেন নানা শ্রেণীর মানুষ, তবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আনাগোনা থাকে প্রতিনিয়ত। স্টুডেন্টরা যে রাষ্ট্র করতে পারে তার অন্যতম উদাহরণ আমরা যদি বলি যে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। তবে এই প্রেক্ষিতে আমি মনে করি যে এইসব স্ট্রাকচার কিংবা এখন যে শোভাবর্ধনের কাজগুলো চলতেছে মূলত এটা আমাদের ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করার বা রিপ্রেজেন্ট করার জন্য একটা অন্যতম প্রচেষ্টা। ঢাকা শহরের মতো জায়গায় যে এমন একটা জায়গা আছে, এক্সিস্ট করে, এটাই তো আমরা জানতাম না। হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখে ভালো লাগছে। এখানে যখন আমরা ঘুরতে আসি তখন আমাদের মনটাও একটা প্রশান্তি ভাব আসে। এখানে আজকে প্রথমবার আসলাম, তো জিনিসটা দেখে অনেক ভালো লাগলো যে একটা নতুন ভাইব ঢাকা ইউনিভার্সিটিতে। এই লোকেশনটা একটু ডিফারেন্ট, একটু গুলশানের ভাইব লাগতেছে। আমি আসলে বিজনেস ফ্যাকাল্টিতে পড়ছি। আমার বিজনেস ফ্যাকাল্টির একদম সামনে দিয়ে বের হলেই আসলে মল চত্বরটা পড়তো। তো তখন যেটা ছিল যে অনেক গাছগাছালি ছিল, সবুজ আর কি চারিদিকে, তখন একরকম ভালো লাগা ছিল। এখন আসলে আরেকটা রকম অন্যরকম একটা ভাইব দিচ্ছে আসলে। আমাদের তখন পার্সপেক্টিভটা একটু অন্যরকম ছিল, বসার জায়গা নিয়ে ইস্যু হতো, তা আমরা কোথায় যাব কি করব, তখন হয়তো টিএসসি অথবা কার্জন হল সিলেক্ট করা লাগতো। বাট এখন এই ফ্যাসিলিটিটা আছে যে আমরা এখানে বসতে পারছি, আমার বাচ্চা সেফলি এখানে মুভ করতে পারছে, এটা অনেক ভালো পজিটিভ একটা সাইড। আই লাইক গ্রিন এনভায়রনমেন্ট, সো আমার এখানে এসে আমি যে একা পড়ালেখা করতে পারছি উইদাউট ডিসরাপশনস। অলদো অনেক মানুষ আছে, বাট ইটস নট ডিস্টারবেন্স ফর মি রাইট নাও। সো আমার আসলে এই টাইপের এনভায়রনমেন্ট ভালো লাগে। মনুমেন্টের সামনে দক্ষিণের একটি ব্লকে চত্বরের সৌন্দর্য বৃদ্ধির জন্য জল উদ্যান নির্মাণ করা হয়েছে। জলাধারের পানির গুণগত মান নিয়ন্ত্রণের জন্য ফোয়ারা করা হয়েছে, তবে পরবর্তীতে এতে মাছ ও নির্দিষ্ট প্রজাতির জলজ উদ্ভিদ ব্যবহার করা হবে এবং নুড়ি পাথর ও শাপলা ফুলের এই বৃত্তাকার স্থানটিকে ঘিরে বসার ব্যবস্থা থাকবে। ডিজাইনটা সম্পর্কে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে নেচারটাকে খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। মানুষের জন্য একটা রিক্রিয়েশন স্পেস হিসেবে যদি দেখি, ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। স্পেশালি ইফ আই সে অ্যাবাউট দিস মনুমেন্ট, এটা খুবই সুন্দর লাগছে।
যে এখানে যেহেতু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যে মানুষজন চাইলে এখানে বসে বসে বই পড়তে পারবে বা আড্ডা দিতে পারবে, গল্প করতে পারবে। প্লাস স্পেশালি ইন রেইনি সিজন যদি বৃষ্টি হয়ে থাকে তখন তো সেক্ষেত্রে আমি নেচারটাকে এনজয় করতে পারবো খুব সুন্দরভাবে। আর ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু ইটস এ ভেরি বিউটিফুল প্লেস ফর ফটোগ্রাফি। যে মনুমেন্টটা, মূল মনুমেন্ট, সেটা হলো পাতার একটা আকৃতি, যার মাধ্যমে ওর মাঝখান দিয়ে বৃষ্টির পানি পড়বে। এই যে প্রকৃতির একটা শোভা, সেটাও এই মনুমেন্টে একটা অন্তর্নিহিত মিনিং দাঁড় করাচ্ছে। মনুমেন্টের মূল উপকরণ প্যালেট নির্মাণ করা হয়েছে যে কোনো ধরনের আবহাওয়া সহনশীল স্টিল দিয়ে, এবং এর সাথে মিল রেখে মনুমেন্টের বেদিতে ব্যবহার করা হয়েছে লাল কংক্রিট। লোহার পাতে তৈরি মনুমেন্টের মূল স্থাপনাটি সম্পূর্ণভাবে খোলামেলা রাখা হয়েছে, যেন এটি প্রকৃতির সাথে মিশে যেতে পারে। আমার ফ্রেন্ডের সাথে আমি আগে থেকে আড্ডা মারতাম শ্যাডোতে দাঁড়ায় বা হচ্ছে টিএসসি চত্বরে। আমরা অ্যাকচুয়ালি এত দূর যাওয়া লাগতেছে না এখন, মানে এই এরিয়াটা হওয়ার কারণে একটা খোলামেলা পরিবেশ, দ্য নেচার অ্যান্ড এভরিথিং, আমরা সবাই একসাথে আর কি। স্পেশালি রাতের বেলা যখন আমি ক্লাস শেষ করে বসি তখন অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, মানে দ্য লাইটিংস আর অলসো দেয়ার, একটা ফিল আছে। উইদার্ড স্টিল দ্বারা নির্মিত হওয়ায় এই কাঠামোটিতে নতুন করে জং ধরার সম্ভাবনা থাকবে না। এখানে বিদ্যমান 700 গাছ রয়েছে, তার সাথে নতুন রোপণকৃত গাছগুলো মল চত্বরের শোভা বৃদ্ধি করবে বলেই বিশ্বাস। আমি বিশ্বাস করি যখন পুরো সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাবে আমরা আরও সবুজ সবুজ গাছ দেখতে পারবো। সবুজ গাছ দেখলেও আমাদের আরও মানে চোখের যে একটা প্রশান্তির ভাব, আমাদের যে বিষাদগুলো আছে সেই বিষাদগুলো আমাদের দূর হয়ে যায়। আশা করছি যেটা ফুল কমপ্লিট হলে সবার জন্য এটা অনেক সুন্দর একটা জায়গা হবে, সবার বসার জন্য, ঘোরার জন্য একটা আনন্দ উপভোগের মতো একটা জায়গা হবে। হয়তো অনেকে এসে এখানে মানে তাদের হয়তো ডিজাইনটা পছন্দ হয় না দেখে অনেক টাইপের নাম দেয়া হয়, ভাগিনা চত্বর অ্যান্ড এভরিথিং, বাট আই থিঙ্ক ইটস অন দ্য প্রসেস। সবাই এখানে আর কি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। সো ওয়েন ইট উইল বি কমপ্লিট, I hope that it will be all worth it.